আকবর, হ্যাঁ ভাই, ফলন কেমন হইলো মনে হয়? ফলন তো ভালোই হয়েছে। এখন দাম পাইলেই হয়। সার কিনিতে হয়, বীজ কিনি ডলারে। ভাই, বাজারের অবস্থা ভালো না। কত? আরে এর থেকে তো পানির দামই অনেক বেশি আছে। সবারই সবকিছু হয়, আমাগর কিছু হয় না। দিবু ভাই, জি ভাই। ডিমের ডজন কত? 180। কত? 180। দেন, 1 ডজন দেন। অনেক টাকা বাকি পড়ছে, এখন 2টা নেন। সব কিছুর দাম বাড়ে, শুধু বেতন বাড়ে না। আমাগো দিন কি আর কোনোদিন বদলাইব না? ক্ষমতায় যে যায় সেই ওয়াদা ভুলে যায়, যেই লাও সেই কদু। আসলে কারো কোনো সঠিক তদারকি নাই তো। কেউ তদারকি করে না, এই যা। সেটাই, আমেরিকার মতো আমাদের সিনেটর থাকতো, উচ্চকক্ষ নিম্নকক্ষ। বয়স হয়েছে 30+, এখনো ভোটটা দিতে পারলাম না। আরে কেই দিতে পারছে? আরে একটা সময় ভোট ছিল উৎসবে, সবাই গ্রামে আসতো ঈদ ঈদ ভাব। আর এখন কি দিন আসলো, ভোট আসলে মনে আতঙ্ক কাজ করে। আরে ভোটটা ইভিএম না হয়ে ব্যালটই ভালো। হ্যাঁ ঠিকই বলছিস, দেশের উন্নত করার একটাই উপায়, দুর্নীতি দমন করা। তা ঠিক। আর হইছে, দুর্নীতি দমন কমিশন নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। রক্ষক নিজেই ভক্ষক। রাইট। এতদিন আপনারা কোথায় ছিলেন? দেশের এই পরিস্থিতির জন্য তো আপনারাই দায়ী। আজকে কৃষকের দুরবস্থা, শ্রমিকের কান্না আর প্রবাসীর হাজারি, কোনো কিছু নিয়েই তো আপনারা লিখতেছেন না। এইসব দুর্নীতির কথা না লিখে আপনারা খালি তোষামোদি করতেছেন। আপনাদের কারণে আজকে সত্যটা প্রকাশ হচ্ছে না। আপনারা কি সাংবাদিক না সাংঘাতিক? আরে ভাই, চাপা কম মারেন। জিহ্বা কেটে বলছেন, এবার বলেন। তাহলে কি আঙ্গুল কেটে লিখবো? কি বলেন এটা? আপনি কার সাথে কথা বলতেছেন? আপনি এটা কি বললেন? আপনি চেনেন আমাকে? দেশটা কি ঠিক হইব না? হবে কেমনে? গণতন্ত্র নামে মাত্র। গণতান্ত্রিক অধিকার কি নাই? নির্বাচন কমিশনের তো ঠিক নাই। আইনের শাসন আছে। স্বাস্থ্য সেবার যা দশা, অর্থনীতির 12টা বেজে গেছে। ধর্মই তো পালন করা যায় না। আসলে কি কোনো কিছু ঠিক হবে না? কেমনে হইব? করবেটাকে? কে?